অভাবের সংসারের ঘানি টানতে ৭০ বছরের বৃদ্ধ আইনুল শেখের জীবন যেন সিনেমাকেও হার মানায়। কাপা কাপা হাতে ফেরি করে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন তিনি। এই আয়েই পরিবারের মুখে জুটছে দুমুঠো ডাল ভাত। দাঁড়াতে পারেন না ঠিক মতো, হাত পা সবসময় কাঁপে, তবুও ভাগ্যের নির্মম পরিহাস তাকে থামিয়ে দিতে পারেনি। অভাবের সংসার দেখার মতো কেউ নাই। এক ছেলে, তাও মনে করেন যে বেলাইনে চলে। এখন সংসারের দায়িত্বটা পুরোটাই আমার উপরে চাপ সৃষ্টি। মেয়েটা অবিবাহিত মেয়ে, তাকে নিয়ে একটু খুব টেনশনে আছি, চিন্তার ভিতরে আছি। মেয়েটাকে বিবাহ দিতে হবে, এই জন্যে মনে করেন যে রাত বিরাত আমি কষ্ট করে যাচ্ছি। রাত ৩টায় যখন পুরো ঢাকা শহর নিস্তব্ধ, তখনও আইনুল শেখ রাস্তায় নেমে জীবিকার সংগ্রামে ব্যস্ত। গভীর রাত তার কাছে যেন দিব্যি সন্ধ্যার মতো। আসলে ব্যাপারটা আমাদের অনেক খারাপ লাগে। ওনাকে আমরা এই পাশের রেস্টুরেন্টে জব করি, অনেক দিন যাবত দেখছি রাতে ২টা ৪টা, মানে সারা রাতে এখানে এগুলো বিক্রি করে চলে। এই বয়সে তো ওনার পরিবারের কাছে থাকার কথা। মানুষ যখন গভীর ঘুমে, তখন তিনি ফেরির ঝুলি হাতে হেঁটে বেড়ান শহরের পথে পথে। এখন রাত ৩টা বাজে, এখন একজন গরিব মানুষ, একে সাহায্য করা অনেক দরকার। কেউ তো এখন সাহায্য করতে চাবে না। রাতে চলাচল করা কিছু প্রাইভেট কার কিংবা রিক্সা, এদের সামনেই দাঁড়িয়ে সালাম দিয়ে মৃদু হাসিতে ক্রেতাদের ডাকেন, কিন্তু অধিকাংশ মানুষ ফিরিয়ে দেন তাকে। কেউ কেউ সহানুভূতিশীল হয়ে একটি দুইটি জিনিস কিনে নেন। অনেকে খারাপ ব্যবহার করে, অনেকেই করে। রাতের বেলা কি করো এগুলো কি শুরু করছো তামাশা। অনেক গাড়িওয়ালা অনেক কিছু বলে, বকাবকি করে। এখন কি করব, বাধ্য হয়ে না পারে, উপায় নাই তো, তাও আসি করি। পেট তো চলতে হবে, কেননা আমার উপরে ৪-৫টা পেট চলতেছে, তাদেরকে চালাতে হবে তো। আবার অনেকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে ভাবেন, এই বৃদ্ধ বয়সে কিভাবে এমন কষ্ট সহ্য করছেন একজন মানুষ। আমাদেরও কষ্ট লাগে দেখতে, গাড়ির পিছিয়ে পিছিয়ে দৌড়ে গিয়ে এগুলো বিক্রি করে কই টাকার বিক্রি করতে পারে। এভাবেই কষ্টের দুঃখের বিষয় একটা মুরব্বীর। দেখতে অসুস্থ লোক মনে হয়, কত বলতে পারে না ভালো করে। হতাশ হয়ে কখনো ফুটপাতের উপর বসে পড়েন, আবার কিছুক্ষণ পর উঠে দাঁড়ান সংগ্রামের শক্তি নিয়ে। এখন বাধ্য না করলে তো উপায় নাই। আমার সংসারে তো করার মতো কেউ নেই, দেখার মতো কেউ নাই। কি করব বলেন, বাধ্য হয়েছি নিজে এই অবস্থায়, অসুস্থ অবস্থায়। এখন কি করব? যৌবনকালে চিন্তা করি নাই যে শেষ বয়সে এটা করতে হবে আমার। যদি এটা চিন্তা করতাম তাহলে এই পর্যায়ে পৌঁছিতাম না আমি। অনেক সময় দাঁড়িয়ে থাকতে না পেরে ফুটপাতে একটি প্লাস্টিকের চট বিছিয়ে তাতেই একটু ঘুমিয়ে নেন, তারপর আবারও ফেরি শুরু করেন। আইনুল শেখের এই সংগ্রামের পেছনে লুকিয়ে আছে হৃদয় বিদারক এক বাস্তবতা। নদীর গর্ভে ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে ঢাকা শহরে চলে আসেন তিনি। ভাড়া করা জীর্ণ শীর্ণ ঘরে সপরিবারে দিন কাটান। আমাদের যা ছিল সব নদীর মধ্যে চলে গেছে। তারপরে আমার মনে করেন যে অসহায় হয়ে গেছি, অসহায়। এখন বর্তমান মনে করেন যে আমার পায়ের নিচে মাটিও নাই, মাথার উপরে ছাতাও নেই। আমি একদম যেটাকে বলা হয় সর্বহারা, এমন প্রান্তে এসে পৌঁছে গেছি যে আমার নিরুপায়। এখানে আমার আর করার কিছু নাই, বাধ্য হয়েছি এই কর্মটা বেছে নিয়েছি। এখন আয় মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা, যা রাজধানীতে জীবিকা নির্বাহের জন্য একেবারে অপ্রতুল্য। প্রতিদিন বিক্রি হয় কত? ওই ৩00-৪০০ টাকা, ৩০০-৪০০ এরকম। এটা দিয়ে কি পরিবার চলে? খুব টানাটানির ভিতরেই চলে না তো, খুব কষ্টের ভিতরেই চলি। বড় ছেলে, যিনি সংসারের হাল ধরেছিলেন, কয়েক বছর আগে আত্মহত্যা করে পৃথিবী ছেড়ে চলে যান। বড় ছেলেটা মনে করেন যে হঠাৎ করে তো সুসাইড করছে সে নিজেই। হ্যাঁ, নিজেই সুসাইড করছে বইয়ের উপরে রাগ করে। তারপর থেকেই মনে করেন যে আমার সংসারের উপরে একটা কালবৈশাখী ঝড় এসে পড়ছে বড় ছেলে যাওয়ার পর থেকে। এই ঝড় আর থামতেছে না। আর এক ছেলে মাদকে জড়িয়ে পড়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ছোট মেয়েটি পড়াশোনা করছে, কিন্তু তার বিয়ে দেওয়া এখন বাবার সবচেয়ে বড় দুশ্চিন্তা। কান্না আসে যখন গভীরভাবে একা বসে থাকি, তখন অনেক চিন্তা ভাবনার মধ্যে থাকি। কেননা মাথার উপরে মেয়েটা আছে, মেয়েটাকে যতদিন বিদায় না করতে পারছি ততদিন আমার সুখ নাই। স্ত্রী সন্তান ও নাতি নাতনিদের মুখে খাবার তুলে দেওয়া এখন এই বৃদ্ধের জীবনে কঠিন সংগ্রাম। আইনুল শেখ বলে, ভিক্ষা করব না, মরবো তবুও ভিক্ষা করব না। নামাজ কালাম পড়ি, ওই ভিক্ষা করা আমার পক্ষে সম্ভব না। এখন বাধ্য হয়ে আমি এটা করতেছি। এখন এটাই ওসিলায় আল্লাহ পাক আমাকে ডাল ভাত খাওয়াইতেছে, চলতেছি কোনো মতো।
কিন্তু এটা দিয়ে আমার হবে না, খুবই কষ্টের মধ্যে চলি। তাই তো গভীর রাতকে রাত না ভেবে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি। আমি যেটা করতেছি এটা বর্তমান তো হালাল, এর মধ্যে তো কোনো নেই, হারামের আশ নেই। সরকার থেকেও কোনো সহযোগিতা মেলে না, তবু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনের ঘানি টেনে যাচ্ছেন দিনরাত। ভাগ্যটাই আমার খারাপ, কী করবো? এই বয়সে তো মনে করেন যে চাকরি বাকরি করবো, হবে না, ওই টাকা দিয়ে আমার সম্ভব না। ওই আপনার মাসে 8,000 9,000 টাকা বেতনে চাকরি করে ঢাকার শহরের বুকে চলা অসম্ভব। কিছু দয়ালু মানুষ তার কাছ থেকে পণ্য কিনে 20 টাকার জায়গায় 50 টাকা দেন। এভাবেই চলছে তার জীবন যুদ্ধ। যে অনেকে 50 টাকার জিনিস নিয়ে হয়তো অনেকে 100 টাকাও দেয়, অনেকে 20 টাকার জিনিস নিয়ে 50 টাকাও দেয়। এটাই, এখানে তো আমি হারামের কিছু দেখি না। অথচ এই বয়সে যখন মানুষ পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ফুর্তি করে, নাতি নাতনিদের সঙ্গে খেলে সময় কাটান, তখন আইনুল শেখ লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন সংগ্রামে। এটাই আমার মনে করেন যে জীবনের সবচেয়ে বড় কষ্টকর। কেননা এই বয়সে মানুষ নাতির প্রতীক নিয়ে খেলাধুলা করতেছে, নাতি নাতনি নিয়ে খেলাধুলা করতেছে, আর আমি রাত জেগে পয়সা উপার্জন করতেছি। এটা আমার জন্য কষ্টকর ব্যাপার না? বিশাল কষ্টকর ব্যাপার। এই বৃদ্ধের সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় জীবনের বাস্তবতা কখনো সিনেমার চেয়েও কঠিন হয়। আর তাই আমাদের সবারই উচিত আইনুল শেখের মতো মানুষের পাশে দাঁড়ানো, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। গরিবের জন্য কষ্ট বোঝে, বড় লোক বুঝবো না। বড় লোক তো এসি গাড়ি আছে, যাবই। গরিবের জন্য। বেটা বয়স্ক লোক, মুরব্বী মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এ বুঝে মুরব্বী মানুষ দেখে এই জন্য জিনিসপত্র আমরা কিনি। মানুষের যে কান কটম্বর আছে, এগুলো প্রয়োজন পড়ে রাত্রিবেলা, দোকানপাট বন্ধ থাকে, ওই জন্য আমি কটম্বর কিনলাম কান পরিষ্কার করার জন্য। আমার একটা নাতনি আছে, ওর বাবা মারা গেছে, বড় ছেলে। ছেলেটা যদি থাকতো তা আমার এই কষ্টটা করা লাগতো না। ছেলেটা আমার দুনিয়া থেকে চলে গেছে, ওই নাতনিটা থাকে, মেয়ে আছে, আর আমার পরিবার আছে। সংসারে কামাই রুজি করার মতো কেউ নাই, আমার উপরে সব নির্ভরশীল। তা আমি এখন কি করব বলেন? বাধ্য হয়ে এই কর্মটা বেছে নিয়েছি, এই কর্মটা করতেছি। বয়স কত? 70 বছর। সবসময় ভাবি এটাই, এটা আমার কর্মের ফল। হয়তো আমার জীবনে এমন কোনো একটা ভুল আছে, এই ভুলের কারণে আজকে আমার এই মাসুল দিতে হচ্ছে না। তার প্রতি অভিযোগ নেই আমার, সে যে অবস্থায় রাখছে শুকরিয়া। হয়তো আমার কোনো কর্মের ফল ভোগ করতেছি আমি, এটাও হতে পারে। কারণ আল্লাহ পাক কখনো চায় না যে মানুষকে কষ্টে রাখুক, কিন্তু আমাদের কর্মের ফলনে আমরা কষ্ট করি। আমরা নামাজ কালাম পড়েন? জি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। কেননা বয়স তো শেষ, নামাজ না পড়লে কি করব বলেন? শেষ সময় আমার। দিনের বেলা গাড়ি যানজট থাকে, দাঁড়াইতে পারি না, রোডে দাঁড়ান যায় না, আর গাড়ি ব্রেক করে না। এই জন্য রাতেরবেলা ফাঁকা ফুকা, যার দয়া হয় তাই দাঁড়ায়, নেয় কিছু। খারাপ লাগবে না কেন? লাগলে তারপরেও মানে নিতে হয়। অনেকে নেয়, অনেকে নেয় না, দেখি তো। এই সমস্ত কথা কখনো বলে না যে বাদ দাও, করতে হবে না। কিন্তু যদিও আমার সে থাকতো, তাহলে তারা বলতো। এবং আমি 0 পয়েন্টে পৌঁছে গেছি, একবারে 0। আমার আর কিছু নাই, এখন এমন অবস্থায় আছি বর্তমান আমি। এই যে কষ্ট, দুঃখ কষ্ট যারা আপনাকে অপমান অপদস্থ করে, তাদেরকে নিয়ে কি বলবেন? না, তাদেরকে কিছু বলার নাই। তাদের জন্য আর দোয়া করি আমি যে আল্লাহ ওদেরকে হেদায়েত করো। আল্লাহ আমার এই অবস্থায় যেন কেউ না পৌঁছে কোনো দিন। জীবন মানেই একটা যুদ্ধ, বোঝেন না? জীবন মানেই যুদ্ধ। সুখ শান্তি আসবেই, অশান্তি থাকবে, সুখ থাকবে, দুঃখ থাকবে, এটাই জীবন। কেননা মানুষের কাছে পয়সা কিন্তু 3 বার আসে, 1 বার 2 বার 3 বার আসে। সে যদি 3 বারের মধ্যে যে কোনো 1 বার ধরতে পারে, সে স্বাবলম্বী হবেই। আর যদি ধরতে না পারে 3 বারে, তার জন্যে শেষ বয়সের 0 পয়েন্ট। যে আমার যে অবস্থা, আমার যে হালত এখন বর্তমান, কেননা আমি তখন এই চিন্তা করি নাই যে আমি বৃদ্ধ বয়সে কী করব, কেমনে চলবো, কী করে খাবো। যদি এই চিন্তা তখন থাকতো, এই চিন্তা চেতনা, তাহলে আমি তার জন্য কিছু গুছাইতাম।